এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বলছেন শয়তানের রাস্তা অস্বীকার করা। এটা শয়তানের রাস্তা, ওটা শয়তানের রাস্তা, এটা অস্বীকার করা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এটা আপনি অস্বীকার করবেন কখন? যখন আপনি শয়তানের রাস্তায় চলবেন, তখন আপনি বলবেন না যে এটা শয়তানের কাজ। উদাহরণস্বরূপ, একটা যুবক সে একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখছে। এখন অবৈধ সম্পর্ক রাখা, বিয়ে করেনি, পার্কে গিয়ে দুজনে বসে আছে। এরা যে পার্কে গিয়ে দুজনে বসেছে, এই যে কাজটা এরা করছে কার জন্যে? শয়তানের জন্যে। ওদেরকে যদি বলা যায় যে ভাই তুই যে কাজটা করছিস এটা শয়তানি কর্ম, এটা হারাম কর্ম, সে তখন কি বলবে? ব্যক্তি স্বাধীনতা। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্যজনের বিছানায় যায়, আপনি মানা করবেন যে এটা শয়তানের কাজ, এটা হারাম কাজ, এটা নিষিদ্ধ কাজ করো না। সে বলবে না যে এটা শয়তানের কাজ, কি বলবে? ব্যক্তি স্বাধীনতা। কারণ শয়তানের দিকে ঠেলে দিলেই শয়তান মানুষকে অশ্লীল এবং জঘন্য কর্মের দিকে আদেশ করে নিয়ে যায়। কাজে মানুষ এটাকে বিশ্বাস করলেই মানুষ পাপ থেকে সরে আসতে বাধ্য। যখন শয়তানকে বিশ্বাস না করবে, তখন পাপ কাজটা আমার কাছে পাপ বলে মনে হবে না। এই যারা আমরা রাজনীতি করছি, এরা কেউ বলবে যে মানুষকে মেরেছে এটা পাপের শয়তানি কাজ? কেউ বলবে না। বলবে কি? ক্ষমতা। দুজনকে চর মেরেছে, দুটো থাপ্পড় দিয়েছে, শয়তানি কাজ বলবে না? এটা শয়তানি কাজ বলবে না। কারণ শয়তানি কাজ বললেই প্রমাণ হবে যে আমি শয়তানের গোলাম, আমি শয়তানের গোলামতি করি। এত নিচ না, না, শয়তানের কেন গোলামতি করতে যাবো? আর আমার ক্ষমতা, ওকে মেরেছি, ওকে পিটিছি, এটা আমার ক্ষমতা। শয়তানের কেন আমি দাসত্ব করতে যাব? শয়তানের কেন গোলামতি করতে? এটা হচ্ছে বর্তমান কাফেরদের, বর্তমান নাস্তিকদের বড় একটা ফাঁদ। তুমি যাই পাপ করো সব তোমার ব্যক্তি স্বাধীনতা। পরের স্ত্রীকে নিয়ে পালাবে, ব্যক্তি স্বাধীনতা। স্ত্রী অন্যজনের কাছে গিয়ে থাকবে, ব্যক্তি স্বাধীনতা। নিজের মেয়ে বিয়ে না করে পার্কে যাবে, ব্যক্তি স্বাধীনতা। সব কিছু ব্যক্তি স্বাধীনতা। মদ খাবেন, ব্যক্তি স্বাধীনতা। এটা শয়তানের কাজ না। যখন ব্যক্তি স্বাধীনতায় পৌঁছে দেবে, তখন শয়তানের বিশ্বাস আপনার কাছ থেকে উড়ে যাবে। আর যখন শয়তানকে আপনি অবিশ্বাস করবেন, তখন ভরি ভরি কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন। আর কোরআনের আয়াতকে যখন আপনি অস্বীকার করবেন, তখন আপনি কাফের। কাজে শয়তানকে অস্বীকার করলে, কোনো ব্যক্তি যখন শয়তানকে অস্বীকার করে, তখন তার জন্য শয়তানি কর্ম সহজ হয়ে যায়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি প্রদান করেছি সেগুলো থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আমাদের দুশমন কে? শয়তান। শয়তান যদি আমাদের দুশমন হয়, তাহলে আমরা কয়দিন, মাসে কয়বার নিজের স্ত্রীকে, নিজের সন্তান সন্ততিকে, নিজের বন্ধু বান্ধবকে বলি যে এটা শয়তানের পথ, যেও না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ছে, বন্ধুদের যেমন বন্ধু, যে বন্ধুগুলো নামাজ পড়ে না, তাদের জোহরের ঠিক নেই, আসরের ঠিক নেই, মাগরিবের ঠিক নেই, কখন কোন জায়গায় গিয়ে আড্ডা মারে। আর এই বন্ধুগুলো, নামাজি বন্ধুগুলো, যখন ওই বেনামাজিদেরকে ধরে, তখন কোন রাস্তায় চলে যায়? ও তো শয়তান এজেন্ট। যে আপনাকে নামাজ না পড়িয়ে ওই রাস্তার পরে আড্ডা মারতে বাধ্য করতে, ওই এজেন্ট, শয়তান এজেন্ট। আর আপনি শয়তানের গোলামতি করতে ওই এজেন্টের সঙ্গে যোগ দিয়েছেন। ও কিন্তু বলছে না যে আমি শয়তান, ও বলছে আরে কাল থেকে পড়বি, থাক, আজকে থাক। সেই তো জোর পড়েছি, সেই তো আসরও পড়া হয়নি, সেই তো মাগরিব হয়নি, কাল থেকে ফজর থেকে পড়বি। ও তো বান্দা ফজরে আসবে না, ও তো জানে আমি যাব না, আটকে রাখি। এ হচ্ছে শয়তান। ওই ইবলিস শয়তান না, ইবলিস শয়তানের দাস, গোলাম। আর যখন আপনি তাকে বন্ধুরূপে গণ্য করবেন, তখন সে আপনাকে যে রাস্তায় চালাবে, শয়তান রাস্তায়, সে বলবে না যে এটা শয়তান রাস্তা। সে বলবে কি? আরে থাম, এখন তো জীবন, কবে আর আরামাস করবি? বাপ তো গেছে এখন সংসার নিয়ে, তোর তো এখন সংসার নেই, মেয়ে নিয়ে কদিন ঘুরে নেই। কি এটা? ব্যক্তি স্বাধীনতা। বাপ কোনোদিন জানায়নি যে এটা শয়তান রাস্তা, মা কোনোদিন বলেনি শয়তান রাস্তা। সবাই ব্যতিব্যস্ত ব্যক্তি স্বাধীনতা নিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি করে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে মরবে। তোমরা গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে মরবে। কাজেই দুনিয়াতে টাকা ইনকাম করো, যত টাকা ইনকাম করো, হাই মেটে না। কেন হাই মেটে না? শয়তান তোমাকে কি দেখাচ্ছে? ভয়, গরিব হয়ে যাবে। আচ্ছা আপনি বলেন তো, গত বছর রমজানের পর থেকে প্রত্যেক মাসে কয় টাকা করে ইনকাম করেছেন আর কয় টাকা করে জমিয়েছেন যে আগামী বছর আমি কুরবানি দেবো? হিসেব আছে মাথায়? হিসেব আছে? নেই। কিন্তু এই হিসেব আছে জায়গা কিনবো আগামী বছরে কত বিঘে, এইটা হিসেব আছে। কারণ কি?
ফকির হয়ে যাবো, ভয় রয়েছে। আল্লাহ রাস্তা ব্যয় করলে ফকির হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দিলে কিছু থাকবে না টাকা পয়সা। অথচ সেম টাকাটা যখন ওই বেলাল্লাপনা রাস্তায় ব্যয় করছে, সেম টাকা যখন ওই ছেলে মেয়ের জন্য অপচয় করছে, তখন কোনোদিন মনে হয় না যে ফকির হয়ে যাবে। আল্লাহ রাস্তায় যখন ব্যয় করার কথা আসবে তখন বলবে কি গরিব হয়ে যাব। এটা কে দেখাচ্ছে ভয়? শয়তান দেখাচ্ছে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে কি দেখায়? অশ্লীল কাজের আদেশ প্রদান করে। যত ধরনের নোংরা জঘন্য নিকৃষ্ট কর্ম রয়েছে এগুলো হচ্ছে শয়তানি কর্ম। অথচ আল্লাহ তোমাদেরকে ডাকছেন তার দিকে, যে তোমরা আমার রাস্তায় এসো, তোমাদেরকে ক্ষমা করা হবে, আমার দয়া তোমাদের প্রতি অর্পণ করা হবে, এবং আমি আল্লাহ মহান দাতা এবং সব কিছুই জানি। তাহলে এই রাস্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা একটা করে বলছেন যে খবরদার তোমরা দুনিয়ার মোহে পড়ে কাফেরদের পথ অনুসরণ করতে যেও না, শয়তানের রাস্তা অনুসরণ করতে যেও না, কারণ এগুলো হচ্ছে ধ্বংসের রাস্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইবলিসকে আমরা কয়জন দেখেছি? ইবলিস শয়তানকে আমরা কেউ দেখিনি। তাহলে ইবলিস শয়তানকে আমরা বিশ্বাস করব না। আজকের আমাদের সন্তান সন্ততিদের যে সমস্ত স্কুল পাঠশালায় পড়াশোনা করে ওদেরকে কিছু নলেজ দেওয়া হয় যে যেটা তোমরা দেখতে পাও না সেটা বিশ্বাস করাটা অযৌক্তিক, যেটা দেখতে পাও না সেটা বিশ্বাস করাটা অযৌক্তিক। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহকে বিশ্বাস করাটা অযৌক্তিক, কারণ আল্লাহকে দেখতে পাওয়া যায় না। তাহলে প্রথম আপনার সন্তানকে শিখিয়ে দেওয়া হলো যে আল্লাহ বলে দুনিয়াতে কেউ নেই, মানে আমার মাথার উপরে কর্তৃত্বকারী কেউ নেই, আমি যেমন চাই দুনিয়াতে তেমন চলাফেরা করব। আমার রাস্তা গুমরা হবে কখন? যখন আপনি খারাপ রাস্তায় চলবেন। আপনি খারাপ রাস্তায় চলবেন কি দিয়ে বিবেচনা করবেন বলেন? আপনার রাস্তাটা খারাপ কি দিয়ে বিবেচনা করবেন? যখন সামনে আসবে একজন যে আপনাকে খারাপ রাস্তায় চালায়। কে আপনাকে খারাপ রাস্তায় চালায়? ইবলিস শয়তান। ইবলিস শয়তান কে? না, জিনেদের একজন। জিন বলে একটা জাতি রয়েছে, ওই জাতিদের একজন হচ্ছে ইবলিস, যে হচ্ছে সমস্ত পৃথিবীর জিন জাতি এবং মানব জাতিকে খারাপ রাস্তায় পরিচালনা করার দায়িত্ব পালন করছে আদম আলাইহিস সালামের যুগ থেকে। এটা কার কাজ? ইবলিসের কাজ। এখন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, শোনো, জিনদেরকে আমরা দেখতে পাই না, কাজে দুনিয়াতে জিন জাতি বলে কিছু নেই। জিন জাতি বলে কিছু নেই, কাজে জিন বিশ্বাস করাটাও অযৌক্তিক। তাহলে আপনি প্রথম আল্লাহকে অবিশ্বাস করলেন, দ্বিতীয় জিন জাতিকে অবিশ্বাস করলেন। তাহলে আপনার মাথার উপরে কর্তৃত্বকারী কেউ নেই, তার মানে আপনি যেমন ইচ্ছা তেমন চলতে পারেন। আপনার কোন রাস্তা ঠিক কোন রাস্তা ভুল, খারাপ রাস্তায় পরিচালনা করার জন্য আপনাকে কেউ ধরেনি, বা আপনি কোন রাস্তায় চললে এটা খারাপ রাস্তা চলা হচ্ছে এটা বলার মতো কেউ নেই, কারণ ইবলিস শয়তান নেই। তাহলে দুটো জিনিস আপনার সামনে থেকে যখন হটিয়ে নেওয়া হয়েছে তখন আপনার সামনে পড়ে আছে যেমন মন তেমন চলাফেরা করো, দুনিয়াতে কোনো চিন্তা নেই, কারণ মাথার উপরে আমার কেউ নেই যে আমার বিচার করতে পারে, এবং আমার চলার ক্ষেত্রে আমাকে কেউ গুমরা করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, এরকম কেউ নেই। বন্ধু বান্ধব আমার বন্ধু হয়, যে রাস্তায় চালাবে চলবো, কারণ পথভ্রষ্ট করার মতন কেউ নেই। শয়তানকে আপনাকে হটিয়ে দেওয়া হলো। এবার আপনার আবার সন্তান সন্ততি কোন রাস্তায় চলবে? কাফেরদের রাস্তায় চলবে, নাস্তিকদের রাস্তায় চলবে। এই অবস্থায় যদি আপনি আপনার সন্তান সন্ততিকে, আমি আমার সন্তান সন্ততিকে আল্লাহ সম্পর্কে এবং ইবলিস সম্পর্কে যদি সতর্ক সাবধান না করি, কে সাবধান করবে? কে সতর্ক করবে? এই জন্য আমাদের সমাজ থেকে পুরো আল্লাহ সম্পর্কে এবং শয়তান সম্পর্কে আকীদাকে উঠিয়ে দেওয়া হচ্ছে দিনে দিনে, সিলেবাসের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে। আপনি বুঝতে পারছেন না। এটা না করলে কি হবে? কোটি কোটি টাকার প্রজেক্ট দুনিয়া থেকে নষ্ট হবে। যেমন আপনি ধরেন বিড়ি ব্যবসা কারা করছে? যারা বিড়ি ব্যবসা করে তারা বিশ্বাস করে না যে কেউ আছে শয়তান বলে, যার মাধ্যমে আমি বিড়ি ব্যবসা করি, কারণ বিড়ি ব্যবসা হারাম কীভাবে গণ্য হবে? যারা মদ ব্যবসা করে, যারা আপনার ড্রাগ ব্যবসা করে, তারা এগুলোকে হারাম বলবে কি করে? অথচ এগুলো শয়তানের কাজ। এগুলো যে কাজ এই লোকগুলো করছে তারা শয়তান রাস্তায় পরিচালিত হয়ে শয়তানের এজেন্ট হয়ে এই কাজগুলো করছে, কিন্তু তারা যখন শয়তানকে বিশ্বাস না করবে তখন তারা এই কাজ থেকে বিরত হবে না। এই যে নারীদেরকে নিয়ে ব্যবসা করা, ফিল্ম জগৎ হোক আর আপনার এই সমস্ত নাচ গান হোক, কি এগুলো দেওয়া ব্যবসা? কেন এগুলো করছে? এগুলো দুনিয়ার মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য। কিন্তু এগুলো কি? এগুলো মানুষের জন্য ফুর্তির প্রমোদের একটা জায়গা, একটা স্তর হিসেবে গণ্য করা হয়েছে। কারা গণ্য করেছে? কাফেররা এবং মুশরিকরা। আর আমরা পথভ্রষ্ট হয়েছে কিভাবে? এই রাস্তাকে গণ্য করার কারণে। কাদের রাস্তা? কাফের এবং মুশরিকদের রাস্তাকে গণ্য করার কারণে।
আরো অনেকগুলো বিষয় আছে, সর্বশেষ আমরা আলোচনা করি। তা হচ্ছে মরণের পরবর্তী অংশ, আমরা যে মারা যাব, মারা যাওয়ার পরবর্তী অংশে কি রয়েছে, এই বিষয়ে আপনি আপনার পরিবারকে কোনোদিন শিক্ষা দেননি, আমি আমার সন্তান সন্ততিকে কোনোদিন শিক্ষা দেইনি, স্কুল পাঠশালায় এই মর্মে কোনো কথাই নেই। সকলে এক বাক্যে বলবে পরকাল বলে কিছু নেই, কারণ আমরা কেউ পরকাল সম্পর্কে কিচ্ছু দেখিনি। কাজে এগুলোকে বিশ্বাস করা অযৌক্তিক। প্রত্যেকটা বিষয় যদি এভাবে বলা যায় তাহলে অনেক বিষয় রয়েছে, ওগুলো ব্যাখ্যা করার সময় নেই। আমরা যাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন সূরা হুদের 7 নম্বর আয়াতে, ওয়ালা ইন কুলতা, যদি আপনি কাফেরদেরকে বলেন, কি বলেন, ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে, তোমরা মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু, তাহলে অবশ্যই অবশ্যই কাফেররা এই কথা বলবে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, নিশ্চিত এটা একটা অত্যন্ত ঘোর প্রকাশ্য জাদু। কি জাদু? বিভ্রান্তকর কথা কি, যে আমি মারা গেলে আবার আমাকে জীবিত করা হবে। এটা ফালতু কথা। কারা বলছে? কাফেররা বলছে। অথচ আমাদের বাড়ির অনেক সন্তান সন্ততি যারা বিশ্বাস করে পরকাল বলে কিছু নেই, মারা যাব শেষ, মাটি খেয়ে ফেলবে, সব শেষ। কিন্তু না, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, সুম্মা জাআলনাহু নুতফা মিন করারিন মাকিন, অতঃপর আমি আল্লাহ তাকে তৈরি করেছি শুক্রাণু হিসেবে, এবং মায়ের গর্ভে তাকে আমি একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দিয়েছি, অতঃপর তাকে আমি আল্লাহ করেছি একটা রক্তপিণ্ডে, তারপরে করেছি তাকে আমি আল্লাহ একটা গোস্তপিণ্ডে, অতঃপর তাকে আমি গোস্তগুলোকে তার উপরে একটা পলেপ দিয়ে হাড্ডি দিয়ে সাজিয়ে দিয়েছি নতুন একটা সৃষ্টিতে। এগুলো কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আজকের যারা ভ্রূণ বিজ্ঞানী, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমি একটু দেখতে চাই মায়ের পেটের সন্তান ধীরে ধীরে কিভাবে বড় হয়, প্রথম দেখা যাচ্ছে পুরুষ এবং নারীর উভয়ের বীর্য থেকে বের হয় যেটা শুক্রাণু, ওই শুক্রাণু থেকে, যে শুক্রাণু শক্তিশালী, তার থেকে তৈরি হয় কি? রক্তপিণ্ড। রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে তৈরি হয় একটা গোস্তপিণ্ড। গোস্তপিণ্ডটা ধীরে ধীরে বড় হতে হতে ওটা একটা আকার ধারণ করে, তারপরে তার ভিতরে ছোট ছোট হাড্ডি তৈরি হয়, অতঃপর তাকে পলেপ দিয়ে ঘিরে দেওয়া হয়, তারপর আল্লাহ বলছেন তাকে আমি একটা সুন্দর করে নতুন করে সৃষ্টিতে পরিণত করি। এটা পরিষ্কার আপনি দেখতে পাবেন মায়ের গর্ভে কিভাবে সন্তান সন্ততি ধীরে ধীরে বড় হয়। আল্লাহ কথা বলছে, বিজ্ঞানের যে আজকের আবিষ্কার করেছে, অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু উল্লেখ করলেন এগুলো প্রমাণিত, এগুলো আমরা বিশ্বাস করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই নিয়ে আসি সুন্দর একটা সৃষ্টি রূপে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর তোমাদের মরণ হয়। তাহলে এটাও সত্য, মরণ হয় সত্য। মায়ের গর্ভে কিভাবে আমরা হলাম? পিতা এবং মাতা, নারী এবং পুরুষ উভয়ের বীর্য থেকে। বীর্যটা প্রথম ছিল, তারপর রক্তপিণ্ড, তারপর গোস্তপিণ্ড, তারপর হাড্ডি, তারপর একটা নতুন সৃষ্টি, সব মিলে যাচ্ছে বিজ্ঞানের সঙ্গে। অতঃপর আমরা কৈশোর, তারপর আমরা যৌবনে গেলাম, তারপর আমরা বার্ধক্যে গেলাম, সব সত্য। তারপর আমরা মারা গেলাম, এটাও সত্য। তারপরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিনে উত্থিত করা হবে। এটা আর বিশ্বাস করছি না। এটা কি মূর্খমতের কথা না? সব মিলে গেল আর একটা মিলল না। তা সবগুলো তো পরীক্ষা করা হলো, পরবর্তীটা পরীক্ষা করা হোক। পরবর্তীটা পরীক্ষা করার যোগ্যতা নেই, পরবর্তীটা প্রমাণ করার যোগ্যতা নেই বলে বলছি এটা অবাস্তব। এটা অবাস্তব নয়, পরকাল হবেই, পরকাল আছেই। যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন সবগুলো সত্য, কাজে আমি আল্লাহ আবার তোমাদেরকে তুলবো, এটাও সত্য। যারা বলছে এটা প্রমাণিত নয়, এটা হচ্ছে তাদের জ্ঞানের অভাব, এটা হচ্ছে তাদের আবিষ্কারের অভাব, এটা হচ্ছে তাদের দূরত্বের অভাব। তারা এখনো অত দূর পর্যন্ত যেতে পারেনি জ্ঞানের আলোকে যে তারা পরকালকে আবিষ্কার করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো স্টেপ উল্লেখ করেছেন সব প্রমাণিত, একটা প্রমাণিত নয়, বলে একটা আমরা প্রমাণ করতে ব্যর্থ। কাজেই এগুলো থেকে আমরা তিনটে জিনিস পেলাম। এক, কাফেরদের পথ অনুসরণ করলে গুমরা হবেন। আর কাফেরদের পথ অনুসরণ করার ক্ষেত্রে তিনটে জিনিস আমরা উল্লেখ করলাম যা আমাদের জন্য অতীব জরুরি। এক, দুনিয়ার প্রতি অত্যন্তভাবে ঝুঁকে পড়া, দুনিয়া নিয়ে সদা সর্বদা ব্যতিব্যস্ত থাকা, টাকার টাকা টাকার টাকা টাকা রেখেই মারা যাবেন, কিছু লাভ হবে না। আল্লাহ রাস্তায় ব্যয় করা শিখুন। দ্বিতীয় নম্বর, শয়তান আমাদের জন্য একটা হুঁশিয়ার। শয়তান আমাদেরকে পাকড়াও করার জন্য রাত দিন প্রস্তুত রয়েছে। এই শয়তান রাস্তা কত কৌশলময় রাস্তা আপনি বুঝতে পারবেন না।
এত কৌশলময় রাস্তা আপনাকে গুমরা করার জন্য রাত দিন প্রচেষ্টা করে বেড়াচ্ছে। এই শয়তানের উপরে বিশ্বাস রেখে আপনাকে শয়তান রাস্তা থেকে দূরে থাকতে হবে। 3 নাম্বার, মারা যাওয়ার পরে পরকাল বলে একটা জিনিস আছে, সেখানে আমার হিসাব নিকাশ হবে, এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এগুলোকে বিশ্বাস করে আমাদেরকে আল্লাহ রাস্তায় চলাফেরা করতে হবে, যাতে করে আমরা দুনিয়াতে এবং পরকালে শান্তিতে জীবনযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী বুঝে জীবনযাপন করার সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।